হিন্দু ধর্মের অন্যতম জনপ্রিয় উৎসব হলো ঝুলন যাত্রা। আর এই দিন আপনারা যদি কিছু নিয়ম বা টোটকা পালন করেন, আপনাদের জীবন সুখময় হয়ে উঠবে এবং রাধাকৃষ্ণের কৃপায় সমস্ত মনের ইচ্ছা পূর্ণ হবে। এই উৎসব প্রতি বছর শ্রাবণ মাসে পালিত হয়। ইংরেজি মাস হিসেবে দেখলে জুলাই ও আগস্টের মধ্যেই পড়ে। ঝুলন যাত্রা কৃষ্ণ ভক্ত বৈষ্ণবদের মধ্যে সবচেয়ে বড় উৎসব মনে করা হয় ঝুলন যাত্রাকে। ঝুলন উৎসব পূর্ণিমায় অনুষ্ঠিত হয়, তাই একে শ্রাবণী পূর্ণিমাও বলা হয়। শ্রাবণ মাসের শুক্লাপক্ষের একাদশী তিথি থেকে রাখি পূর্ণিমা এই 5 দিন ধরে ঝুলন যাত্রা পালন করা হয়। দোলযাত্রা এবং জন্মাষ্টমীর মতোই কৃষ্ণ ভক্তরা এই উৎসবে প্রভুর বন্দনায় মেতে ওঠেন। 2024 সালে ঝুলন যাত্রা অনুষ্ঠিত হবে 31শে শ্রাবণ শুক্রবার, ইংরেজি তারিখ হিসেবে 16ই আগস্ট। আমি তনুশ্রী, ব্লগার ওই তনুর পরিবারের সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সকলেই ভগবানের কৃপায় ভালো আছেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। ঝুলন যাত্রার সময় রাধাকৃষ্ণের যুগল মূর্তিতে হলুদ রঙের ফল, ফুল, মিষ্টি এবং হলুদ বস্ত্র নিবেদন করুন। তবে এই পুজো করার সময় নিজেও হলুদ বস্ত্র পরিধান করুন। এই 5 দিনের মধ্যে যে কোনো একদিন অত্যন্ত গীতা পাঠ করা খুবই শুভ বলে মনে করা হয়। এই 5 দিন চেষ্টা করুন একটু সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে নিত্য পুজো করতে। আমরা যে পূজাই করি না কেন, সেই পুজোতে সেই ঈশ্বরের পছন্দের ভোগ নিবেদন করতে ব্যস্ত হয়ে পড়ি। সেক্ষেত্রে এখানে শ্রীকৃষ্ণের পূজার জন্য আপনি যে ভোগ অথবা নৈবেদ্য অর্পণ করবেন, সেখানে কৃষ্ণের পছন্দের ভোগ পায়েস, দুধের ক্ষীর ও মালপোয়া অর্পণ করতে পারেন। এই সঙ্গে এই সময় তুলসী মঞ্চ সাজানো যেতে পারে। আমরা সাধারণত পুজোর শেষে যখন শাঁখ বাজাই তখন 3 বার বাজাই, কিন্তু ঝুলন যাত্রার এই 5 দিন 5 বার করে শাঁখ বাজাতে হবে। তারপর শাঁখটাকে একটা কাপড়ে মুড়ে উঁচু জায়গায় রাখতে হবে। তবে অবশ্যই এই ক্রিয়া শুধুমাত্র ঝুলন যাত্রার দিনের জন্য করতে হবে। এই দিনগুলোতে ঝুলন যাত্রার দোলনার সামনে এবং তুলসী মঞ্চে ঘিয়ের প্রদীপ জ্বালুন। ঝুলন যাত্রা চলাকালীন যদি কোনো ভিখারি বাড়িতে আসে, তাহলে কোনোভাবেই তাকে ফেরানবেন না। তবে সন্ধেবেলা কোনোভাবেই কিছু দান করা যাবে না। ঝুলন যাত্রা চলাকালীন সন্ধেবেলা কোনোভাবেই ঝাড় দেওয়া যাবে না। এইভাবে যদি সমস্ত নিয়ম এবং বিধি নিষেধ মেনে শ্রীকৃষ্ণের ঝুলন যাত্রা বাড়িতেই পালন করেন, তাহলে শ্রীকৃষ্ণের আশীর্বাদ আপনার ভবিষ্যৎ জীবনকে আরও বেশি সুন্দর ও সুসজ্জিত করে তুলতে পারে। কেটে যাবে জীবনের সমস্ত সমস্যা। আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ